আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। আজকে আমি ভিডিওতে আলোচনা করব জিপ ফাইল কিভাবে সেটআপ করতে হয়। জিপ ফাইল কি? জিপ ফাইল সব কাজে লাগে, যারা কম্পিউটার চালায় তাদেরকেও লাগে। ধরেন আমার এখানে অনেকগুলো ইমেজ আছে, ইমেজগুলো কেউ আমার কাছে মানে চাইছে, আমি ইমেজগুলো একটা একটা করে দেওয়ার থেকে আমি এই ইমেজগুলো সিলেক্ট করে জিপ ফাইলে তৈরি করে তাদেরকে দিতে পারি। এবং আমরা যারা কাজ করি ভাইয়াদের সাথে, তারাও জিপ ফাইলে চাতে পারে আমাদের কাছে, যে অনেকগুলো কাজ জিপ ফাইলে দিতে বলতে পারে। এবং এগুলো আমরা কিভাবে, অনেকে আমরা জানি না কিভাবে সেট আপ করতে হয় এবং কোথায় দিতে হয়। তারপরে হচ্ছে মাইক্রো স্টক মার্কেট প্লেসে কাজে জিপ ফাইল অবশ্যই দরকার। কারণ আপনি এই কাজটা ধরেন, আমি এই বিজনেস কার্ডটা দিব ওখানে, কিন্তু ফ্রি পিক অথবা লাভ পিক, ফ্রি পিকে আমি এই কাজটা দিব, কিন্তু এই কাজটা দেওয়ার আগে আমার জিপ ফাইল অবশ্যই লাগবে। আমি যদি এটা না জানি জিপ ফাইল কিভাবে তৈরি করব, তাহলে আমি কি করে এই কাজগুলো দিব? আর আমরা যারা ফ্রিল্যান্সে আসি তারা অনেক সময় হতাশ হয়ে যায়। হতাশ না হয়ে আমি বলি সবাইকে যে অনেক কাজ আছে, মাইক্রো স্টক প্লেসে অনেক কাজ আছে। এই কাজগুলো আমরা যেহেতু কিছু কাজ জানি, কাজ না জানলে তো আমরা ফ্রিল্যান্সে আসি না। এই কিছু কাজ দিয়ে আমরা এভাবে শুরু করতে পারি, ওখান থেকে অনেকটাই আমরা সফলতা পাবো। তারপর আস্তে আস্তে, আর ফ্রিল্যান্সার হচ্ছে অনেক ধৈর্যর প্রয়োজন। এখানে আসলে ধৈর্য লাগবে এবং সময় লাগবে। সময় ছাড়া এখানে কোনো কিছু সম্ভব না, প্রচুর সময় লাগে। আর আজকে আমি দেখাবো এগুলো কাজ কিভাবে সেট আপ করবো, কিভাবে জমা দিব। ধরেন এই দুটো কাজ, এই দুটোকে আমি একসাথে জিপ ফাইল করব। এই দুটোকে লেফট বাটন এরকম সিলেক্ট করে মাউসের এখানে রাইট বাটন এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে প্রথম যেটা দেখছেন এটাকে এরকম সিলেক্ট করবে। এই দেখেন এখানে রার আছে, এখানে জিপ দিবেন। রার দিলে হবে না, শুধু জিপ দিবেন। এখানে ফাইলের নাম দিবেন, সেভ হয়ে যাবে। ধরেন এখানে আমি ফাইলের নাম দিব বা সংখ্যা দিব, ওকে দিব। দেখেন এখানে আমার সেভ হয়ে গেছে, আপনাদেরকে দেখায় দেখেন। এই দেখেন এটা সেভ হয়ে গেছে। আর একটা দেখেন, এই দেখেন এটা হচ্ছে কি জেপিজি, এটা এরকম সেট আপ হয়ে গেছে। আবার ধরেন আমি এখান থেকে ধরেন এই দেখেন আমার অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো সব আমি একজনকে দিব, কিন্তু কিভাবে দিব? এর কাজগুলো সিলেক্ট করে একটা জিপ ফাইল তৈরি করে তারপরে এই কাজগুলো দেব। যেমন এই যে একটা আছে, এখানে থেকে একটা ব্যানার আমি নিব, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। তারপরে এটাকে এভাবে সিলেক্ট করে ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে ফেসবুক কভার পোস্ট, এগুলো একটাই হয়। বিজনেস কার্ড দুইটা বা একটা দিলে একটা এরকম করে হয়। এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে জিপ ফাইল আমরা ক্রিয়েট করব, জিপ ফাইলে সেভ দিব। এখানে যে কোনো একটা নাম দিতে পারি, যেমন আমার নামটাই দিয়ে দিব। এটাকে আমি সেভ দিব। দেখেন এখানে চলে আসছে। এটাকেও আমি দেখাই দেই, এই দেখেন একটা এখানে সেভ হয়েছে। আর মাইক্রো স্টক মার্কেট প্লেসে কিভাবে জিপ ফাইলটা আমি জমা দেব আমি দেখাচ্ছি, কিভাবে আমি জমা দেই। আমি এখান থেকে ফ্রি পিকে যাব।
এখানে সিলেক্ট করব। দেখেন এখানে এই যে জিপ অনলি, এখানে জিপ ফাইল দিতে বলছে। তারপর এখানে হচ্ছে মেন ফাইল আপনার, মানে আপনি যে কাজ করছেন এটা হচ্ছে একটা মানে মকআপে এই প্রথমে ওয়ান মকআপ, এটা টু মকআপ, এই দুটোকে সেট আপ করে এটা একটা এটা এটা। কিন্তু প্রথমে জিপ ফাইল যদি এলোমেলো হয়ে যায়, ধরেন দুইটা কাট মানে আলাদা আলাদা আমি জিপ ফাইল করছি, কখনো এটা নিবে না, কখনো এটাকে নিবে না, এটাকে ক্রস চিহ্ন আসবে। সেই জন্য জিপ ফাইল অবশ্যই দরকার। আর আমরা অনেকেই ফ্রিল্যান্সে এসে হতাশ হয়ে যাই। কেন আমরা হতাশ হব? কারণ অনেক কাজ আছে তো। ফ্রিল্যান্সার করতে গেলে অনেক সময় লাগবে এবং ধৈর্য লাগবে। যাদের ধৈর্য আছে তারা অবশ্যই সফলতা অর্জন করছে। আর তারা পারলে আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। যেমন আমরা হতাশ না হয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে আমরা কিছু আগাতে পারি। আবার মাইক্রো স্টক মার্কেট প্লেসে কাজ দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। এটাই ছিল আমার ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।